আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ফোলা ফোলা আর খুবই খাস্তা কড়াইশুঁটির কচুরি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। এই কচুরিটা এতটাই খাস্তা হবে আপনারা কিন্তু না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 1 কেজি পরিমাণ মটরশুঁটির দানা আমি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি যেটা করব, এখানে আমি গামলার মধ্যে একটু গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে মটরশুঁটির দানাগুলোর যে কালার, সে কালারটা কিন্তু একটুও নষ্ট হবে না। আর মটরশুঁটির যে মিষ্টত্ব ভাব সেটাও কিন্তু থেকে যাবে। সেজন্য আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারাও কিন্তু একটু অবশ্যই চিনি দিয়ে সেদ্ধ করে নেবেন, দেখবেন কালারটা খুব সুন্দর থাকবে। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ঝরিয়ে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। এই মৌরিটা দেওয়ার কারণে কিন্তু কচুরির স্বাদ গন্ধ দুটোই পাল্টে যাবে। দেখুন মশলাটা আমি ঠিক এরকমভাবে পেস্ট করেছি, একেবারে কিন্তু মিহি করে পেস্ট করিনি। মশলাটা এবার একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এতক্ষণে কিন্তু মটরশুঁটিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে নিয়ে আমি ওই একই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু আমি খুব সুন্দর করে নিয়েছি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এরকমভাবে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। এবার যেটা করব, কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা আদা জিরের যে মশলাটা, সেই মশলাটা দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মটরশুঁটি। ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা পুর বানিয়ে নেব। আর পুরটা এখানে আমি খুব শুকনো শুকনো করব না, একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নেব। তার কারণ পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটু নরম থাকতে থাকতেই কিন্তু পুরটা নামিয়ে নেব। দেখুন এখানে পুরটা আমি নামিয়ে নিয়েছি, ঠিক এরকমভাবে পুরটা আমি তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু পুরটা একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নেবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেলে পুরটা আর একটু শক্ত হয়ে যাবে। এবার আমি কচুরির জন্য আটাটা মেখে নেব। তার জন্য বড় একটা পাত্রে আমি 2 বাটি আটা নিয়েছি আর নিয়েছি 1 বাটি ময়দা। আটা আর ময়দাটাকে আমি একসঙ্গে করে চেলে নিয়েছিলাম। ওই একই বাটি মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি গুঁড়ো চিনি আর খুব সামান্য বেকিং সোডা আর 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে নিলাম। এখানে তেলটা কিন্তু এর থেকে বেশি দিয়ে ময়ান দেওয়া যাবে না, তাহলে কিন্তু কচুরিগুলো খুব তেলতেলে হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব নরম করে আটাটা মেখে নেব। আটাটা এখানে আমাদের একটু নরম করেই মাখতে হবে, না হলে কিন্তু কচুরিগুলো ফেটে যেতে পারে। সেজন্য খুব নরম সফট করে আটাটা মেখে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আটাটা খুব সুন্দর করে নরম সফট করে মেখে নিয়েছি। এবার একটা ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে কিন্তু পুরটা ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরটা আগের থেকে একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোট বলের মতন শেপ দিয়ে নেব। তাহলে কিন্তু কচুরিটা বানাতে খুবই সুবিধা হবে আর খুব তাড়াতাড়িও কিন্তু সবগুলো বানিয়ে নিতে পারবো। আপনারাও ঠিক এইভাবে করে দেখবেন, কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো পুর বানিয়ে নিয়েছি। এবার আমি ডোয়ের মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন এখানে ডোটা কতটা নরম সফট। এরকমভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলে কিন্তু কচুরিগুলো খুব একটা লেয়ার পড়বে না আর একটুও ফাটবে না। সেই জন্য আমি এরকমভাবে লেচি কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার তার মধ্যে থেকে একটা নিয়ে হালকা হাতের মধ্যে এরকম একটু ঘুরিয়ে নিয়ে 2 আঙুলের সাহায্যে এরকম একটু বাটির শেপ দিয়ে নেব। আপনারা কিন্তু এই কাজটা চাকি বেলান দিয়েও করতে পারেন। চাকি বেলানের সাহায্যে একটু বেলে নিয়েও কিন্তু একটা বাটির মতন শেপ দিয়ে পুর ভরে নিতে পারেন, কিন্তু আমার এটা সুবিধা বলে মনে হয় বলে আমি এরকমভাবেই বানিয়ে নিই। দেখতেই পেলেন আমি এরকম একটা বাটির শেপ দিয়ে তার মধ্যে একটা পুর ভরে নিয়ে মুখটা মুড়ে দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে চেপে চেপেই কিন্তু কচুরিটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে চাকি বেলান দিয়ে বেলে নেব না, হাতের সাহায্যে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু কচুরিটা বানিয়ে নেব। এভাবে কচুরিটা বানিয়ে নিলে কিন্তু একটু ফেটে যাওয়ার ভয় থাকে না। আর পুরটা কচুরির চারিদিকে কিন্তু ছড়িয়ে যায়, এক জায়গায় থাকে না, বা এক জায়গায় পুর থাকে বা এক জায়গায় ফাঁকা থাকে এরকম কিন্তু হয় না। কচুরির চারিদিকে কিন্তু একই সমানভাবে পুরটা ছড়িয়ে যায়। আরও একটা বানিয়ে দেখালাম। এবার একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে আগে থাকতে তেল বসিয়ে দিয়েছিলাম। একে একে আমি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু আমাদের একটুও নাড়াচাড়া করা লাগবে না, কারণ নিজে থেকে একেবারে ফুলে ফুলে তেলের উপরে উঠে আসবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো মিডিয়ামে রেখে দিয়েছি। একেবারে লো মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট সময় ধরে কিন্তু আমি
কচুরিটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। যেহেতু কচুরিটা একটু সময় নিয়ে ভাজতে হবে, সেই জন্য আমি এখানে একসঙ্গে 4টে দিয়ে দিয়েছি। ভাজতে একটু সময় লাগলেও কচুরিটা কিন্তু খুবই মুচমুচে আর খাস্তা তৈরি হবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর একই রকম ভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। একে একে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে। এতটাই গরম যে আমি হাতে ধরে রাখতে পারছি না। দেখুন গরম অবস্থাতেই এতটাই মুচমুচে আর খাস্তা। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও খাস্তা আর মুচমুচে তৈরি হবে। আর ভিতরটা দেখুন, সমস্ত ভিতরে কিন্তু পুর চারিদিকে কিন্তু একেবারে ছড়িয়ে গেছে। একটুও কিন্তু এক জায়গায় ফাঁকা বা এক জায়গায় পুর আছে এরকম নেই। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর তেল কিন্তু একটুও বেশি শোষেনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।